হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি অচিন্ত আইচ সিজন 2 এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 15 আগস্ট 2025-এ রিলিজ হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু মুভি সিরিজ বেরিয়েছে, যার জন্য কিন্তু এটা আমার একদম মানে পুরো আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিল। তো গতকাল রাত্রিবেলা আমি দেখলাম 2 ঘন্টা 35 মিনিট এটা ডিউরেশন, 2 ঘন্টা 35 মিনিট প্লাস হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে 15 আগস্ট 2025-এ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, কোথাও এক ফোঁটা বোরিং নেই, এবং যে পেসে পুরোপুরিভাবে সিরিজটা যায় সেটা কিন্তু আমার দেখতে খুব ভালো লেগেছে। ডিরেক্টেড বাই জয়দীপ মুখার্জি। আহ, এখানে স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়ালগ লিখেছিল সৃজিত। যথারীতি তাদের একটা জয়দীপ মুখার্জি একটা টিম রয়েছে, তারাই কিন্তু সাধারণত যে সিরিজগুলো বানায় সেই টিমের মানে কাস্টগুলো আলাদা হতে পারে, কিন্তু ক্রুজ যারা সেগুলো কিন্তু অলমোস্ট সেমই হয়। ডিওপির কাজ হলো টু 1। ডিওপির কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে। বেশ কিছু ড্রোন শর্টস রয়েছে, সেই শর্টসগুলো দারুণ। এছাড়া বেশ কিছু লার্জ স্কেলের শট নেওয়া হয়েছে, সেগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কালার প্যালেট বেশ ভালো, এডিট বেশ ভালো। এডিট করেছিল মলয় সাহা, তার কারণে আমার ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিল শুভদীপ গুহ। তো যথারীতি এরা তো জয়দীপ মুখার্জির টিমে থাকে, খুব ভালো লেগেছে। টুটুল এখানে মানে পাড়ার ডাকনাম, বা তার বাড়িতে তার ডাকনাম। এখানে ঋত্বিক চক্রবর্তী, এখানে তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। সিজন 1টা যেরকম ভালো ছিল, সিজন 2টাও ভালো ছিল, কিন্তু তারপরও আমরা একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু সিজন 1টা দেখুন, তারপর সিজন 2টা দেখুন। কারণ এই যে টুটুলের যে ক্যারেক্টারটা, মানে অচিন্ত আইচির যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কীরকম, মানে সে কোথাও গিয়ে না হাঁটতে হাঁটতে জিতে যায়, এরকম একটা ব্যাপার। আমরা যেরকম জলি এলএলবিকে দেখি, বা আমরা অনেক সময় মাদাম মিস্টারকে দেখি, এই ক্যারেক্টারটাও না অনেকটা কিন্তু অনেকটা সেই ধরনের, অনেক সহজ সরল। এবং তার যে অ্যাসিস্ট্যান্ট দেবরাজ ভট্টাচার্য এখানে যে ফাটিয়ে অভিনয় করেছে, আমার কিন্তু তার অভিনয় যথেষ্ট ভালো লেগেছে। তার যে অ্যাক্টিং এবং সে যেভাবে ইনফরমেশনগুলো গ্যাদার করে, সেই জিনিসগুলো আমার কিন্তু বেশ 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 ভালো লেগেছে। এছাড়াও শাশ্বত চ্যাটার্জিকে জাস্ট একটা ক্যামিও রোলে জাস্ট একটু সময়ের জন্য রয়েছে, কিন্তু যতটুকু রয়েছে সে দারুণ একটা কথা বলে। সেই কথাটা কিন্তু অচিন্ত যে একদম কাজে লেগে যায়। এছাড়া সৈনী সেনগুপ্ত রয়েছে, আরেকজন লয়ার। সৈনী সেনগুপ্তের সাথে অ্যাকচুয়ালি অচিন্ত আইজের টক্কর চলে, তা সেইটাও বেশ ভালো। এছাড়া অনুমিকা কাহালি রয়েছে, অনন্যা গুহ রয়েছে। সমীক ঘোষের ক্যারেক্টারটা বেশ ভালো, যথেষ্ট ইন্টারেস্টিং। খুব ছোট্ট ক্যারেক্টার, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এছাড়াও রূপাঞ্জনা মিত্র রয়েছে, দুলাল লাইরি রয়েছে। রূপাঞ্জনার কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে, সে মায়ের ভূমিকায় অভিনয় করেছে। মেইন যে ক্যারেক্টার এখানে দেখানো হয় অ্যাকচুয়ালি, যে দ্যুতি বলে যে একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি রেপ অ্যান্ড মার্ডার হয়। তার ইনভেস্টিগেট করতে গিয়ে অজিন্ত আইচ কিন্তু অনেক কিছু জেনে যায়। তো এটাই নিয়ে অ্যাকচুয়ালি সিরিজটা, এবং দ্যুতি কি বিচার পায় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখতে হবে। রণজয়ের যে ক্যারেক্টারটা এখানে অভিনয় করেছেন শুভম সত্যম ভট্টাচার্য, তার কথা তো আমি ভুলেই গেছি। রণজয় যথেষ্ট যে ক্যারেক্টারটা, সেটাও যথেষ্ট ইন্টারেস্টিং এবং একটা স্ট্রং একটা ক্যারেক্টার। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং সব মিলিয়ে সিরিজটা যেভাবে গেছে, যে পেসে গেছে, কোথাও কি এক ফোঁটা বোরিং নেই। মানে আপনি যখন দেখতে বসবেন, দেখা না হওয়া অবধি আপনি উঠতে পারবেন না, এমনভাবে সিরিজটাকে সাজানো হয়েছে। এরকম সিরিজে কিন্তু হইচই মাঝে মাঝে নিয়ে আসে, যার জন্য কিন্তু ভালো লাগে। তারা কিন্তু তাদের অ্যাভারেজটা কিন্তু মোটামুটি মেনটেন করে যায়। মাঝে মাঝে খুব ভালো কাজ নিয়ে আসে, মাঝে মাঝে খুব খাজা কাজ নিয়ে আসে, মাঝে মাঝে অ্যাভারেজ কাজ নিয়ে আসে। তো এই কাজটাকে কিন্তু অবশ্যই আমি উপরের সারিতেই রাখবো। এবং অচিন্ত আইচ সিজন 1টাও যেরকম ভালো ছিল, সিজন 2টাও কিন্তু সেরকম ভালো ছিল। অচিন্ত আইচ সে তার বুদ্ধিদীপ্ত কাজকর্ম দিয়ে, এবং সে তার সহকর্মীদের দিয়ে, এবং এখানে আম, মানে যেভাবে তার যে একটা টিম রয়েছে, তার টিমে কিন্তু আরো দুজন রয়েছে, তার মধ্যে একজন কিন্তু পুলিশ, আর একজন হলো যে সহকর্মী, মানে আমি এখানে দেবরাজের কথা বলছি। একজন অটো চালকও রয়েছে, সেও কিন্তু মানে তাদের বেশ হেল্প করেছে। মানে অবশ্যই অটো চালিয়ে, এর বাইরে সে কিছু করেনি। তা আমার সব মিলিয়ে কিন্তু বেশ ক্যারেক্টারগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং সব থেকে বড় কথা, এরকম একটা সিরিয়াস একটা ইস্যুর মধ্যে আপনি কিন্তু কমিক বেশ কিছু রিলিফ পাবেন, যার জন্য আপনার সিরিজটা দেখতে ভালো লাগবে। এবং সিরিজটার মধ্যে না সব থেকে বড় কথা, কোনো বোরিং ব্যাপার নেই। 2.5 ঘন্টা টাইম যে কীভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অবশ্যই হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে অচিন্ত আইচ সিজন 2টা দেখতে হবে। তো এটাই ছিল আমার অচিন্ত আইচ সিজন 2 এর রিভিউ। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।